হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সুন্দর একটা ভিডিও। আর আজকের ভিডিওতে দেখাবো আমি এই পর্যন্ত যতগুলো চুড়ি বানিয়েছি সেগুলো। যদিও সবগুলো আমার কাছে নেই, যেগুলো আছে দেখিয়ে দিব। এছাড়াও আপনাদেরকে বলে দিব কিভাবে আপনারা চুড়িগুলো যত্ন নেবেন। তো ১ম এ আমি এই চুড়িটা দেখাচ্ছি। এটা একদম সুন্দর একটা চুড়ি। এটা একটা ফ্লাওয়ার ডিজাইনের এবং আমার ভীষণ পছন্দ। এই চুড়িটা আমি কালো কাপড়ের ওপর এই ডিজাইনটা করেছি। জাস্ট এই পাশে ৩ টা ফুল, ওই পাশে ৩ টা ফুল এবং কিছু পাতা। তো এই চুড়িটা আমার খুবই পছন্দ। 2nd এই চুড়িটা দেখাচ্ছি। এটা সিঙ্গেল একটা চুড়ি। এটা আমি গত বছর বিজয় দিবস উপলক্ষে করেছিলাম শাড়ির সাথে পরার জন্য। এটা করেছি সুতা দিয়ে, সুতা পেঁচিয়ে এখানে ৬ থেকে ৭ গুণ পরিমাণ সুতা পেঁচিয়ে তার উপরে এই সিম্পল ডিজাইনটা করেছি, আবার সুই সুতা দিয়ে। তো এই চুড়িটাও আমার অনেক পছন্দ। তারপরে এই চুড়িটা তো আমার একদমই অনেক, অনেক পছন্দ। এই চুড়িটা আমি করেছিলাম আমার ছোটবেলাকার চুড়িগুলো, মানে কিছু ছিল বেঁচে, সেই চুড়িগুলো একত্র করে তারপর আমি ডিজাইনটা করেছি। এটা একটা জলপাই গ্রিনের উপরে আমি এভাবে করে পিঙ্ক কিছু ফুল করে দিয়েছি লেজি ডেইজি 4 দিয়ে। তারপরে হচ্ছে এই চুড়িটা। এই চুড়িটা তো খুবই সহজ বানানো এবং অনেক বেশি সুন্দর। এইগুলো আমি যেটা করেছি কাপড় পেঁচিয়ে তারপরে এখানে কিছু কাঁথা ফোড় বা বকেয়া ফোড় দিয়ে তার উপরে এই ঝুলনাগুলো লাগিয়ে দিয়েছি ৫ থেকে ৬ টা করে। তো এটাও অনেক, অনেক বেশি ভালো লাগে আমার। আর অনেক বেশি আপনারা পছন্দ করেছেন এই চুড়িটা। আর প্রত্যেকটা চুড়ির টিউটোরিয়ালই কিন্তু আমার চ্যানেলে আছে। আপনাদের যার যেটা পছন্দ, কিভাবে বানিয়েছি একদম A to Z দেয়া আছে। অবশ্যই চেক আউট করবেন। চ্যানেলটা ঘুরে দেখলেই কিন্তু আপনারা এগুলো টিউটোরিয়াল পেয়ে যাবেন। আর চুড়িগুলো যখন ১ম বানানো শুরু করেছিলাম, মানে আরো ১ থেকে ১.৫ বছর আগে, তখন আমি এই ৩ টা চুড়ি বানিয়েছিলাম সিঙ্গেল, সিঙ্গেল। মানে তখন আমি এই চুড়িগুলো বানিয়েছিলাম। এটার কোনো মানে পেয়ার নেই, এটা সিঙ্গেল। তো এভাবে করে বানিয়েছিলাম, সেটাও দেখিয়ে দিলাম। আর তারপরে আমার মানে এই চুড়িটা এত বেশি গর্জিয়াস লাগে, মনে হয় যে একদম মানে বিয়েবাড়িতেও পরে যাওয়ার মতো। সবগুলোই বিয়েবাড়িতে পরে যাওয়ার মতো। তারপর এই চুড়িটা বেশি গর্জিয়াস। তবে বানানো কিন্তু অনেক ইজি ছিল। আর কেউ ভাববেন না যে এই যে আমি সিকোয়েন্স গুলো লাগিয়েছি এগুলো পড়ে যাবে। এটা বানিয়েছি এট লিস্ট ৩ থেকে ৪ মাস আগে। দেখেন এখনো কিন্তু একটা সিকোয়েন্সও পড়েনি। আর এই চুড়িটা আমার ভীষণ পছন্দ হচ্ছে আজকাল, মানে নিজে পরার জন্য। আমি আর একটা চুড়িও পরি না, কিন্তু এই চুড়িটা বাহিরে যাওয়ার সময় পরে যাই। মনে হয় যেকোনো ড্রেস অথবা শাড়ি আ সাথে এই চুড়িটা খুব ভালোভাবে ম্যাচিং হয়। তাই এই চুড়িটা আমার আজকাল একটু পরা হচ্ছে। আমি ওভাবে করে সাজুগুজু তেমন করি না। তারপরেও এই টুকটাক একটুখানি কিছু পরলে আজকাল এইটা পরছি। আর এই চুড়িটা এখনো ওভাবে পরা হয়নি। এটা আমি বিজয় দিবসের জন্য বানিয়েছি। আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের কলেজে পিঠা উৎসব হয়। তো ওখানে আমি পড়ে যাব, সেজন্য আমি আগে থেকে প্রিপারেশন নিয়ে রেখেছি। আশা করছি যে এখনো সময় আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বানিয়ে তারপরে হচ্ছে আপনারা পড়তে পারবেন। যেকোনো মানে অনুষ্ঠানের জন্য। তো এই হচ্ছে মোটামুটি আমার কাছে এই চুড়িগুলো আছে। এছাড়াও আমি আত্মীয়স্বজন, ভাগ্নেদের, ছোট বোনদের যা বানিয়ে দিয়েছি সেগুলো আমার কাছে নেই। তারপরে বলি যে কিভাবে আমি চুড়িগুলোর যত্ন নিচ্ছি। আমি বেসিক্যালি এই জিপার ব্যাগগুলো কিনে তার ভেতরে চুড়িগুলোকে এভাবে করে রেখে দিই। একইভাবে কিন্তু আমি হাতে করা যে আংটিগুলো আছে আমার, সেগুলোকে এভাবে রেখে দিই। তাহলে কোনো রকম ধুলা, ময়লা কিছু ভরে না এবং এগুলো কিন্তু দেখেন একদম ঝকঝকা তকতকা নতুনের মতোই আছে। এই জিপার ব্যাগগুলো আমি কিনেছি ১০০ পিস ৳৫০ দিয়ে।